আজকে যে মিটারটি দেখাচ্ছি এই মিটারটি হচ্ছে এসি ডিসি ভোল্ট ওম রেঞ্জ ইলেকট্রিক হার্টজ রেঞ্জ ওয়েদার টেম্পারেচার ক্যাপাসিটর তারপরে ডিসি অ্যাম্পিয়ার সিলেক্টর সুইচ ডিসপ্লে এবং হোল্ড বাটন এবং রেঞ্জ রিয়েল। আর এটি হচ্ছে কমন আর পজিটিভ প্রোব ঢুকবে এবং নেগেটিভ প্রোব ঢুকবে। আর এটি হচ্ছে রোটার সুইচ। এই যখন আমি এসিতে দেব এখানে দেখাচ্ছে এসি 0010 মানে রেঞ্জে যখন দেব তখন আমরা ভোল্টেজটা মাপতে পারবো। এটি হচ্ছে ডিসি, এই ডিসি লেখা দেখাচ্ছে। এটি হচ্ছে ওম বা ডায়োড রেঞ্জ। এবার ওম বা ডায়োড রেঞ্জ মেপে দেখাতেই পারি। এই নবটি কিন্তু এই ডায়োড রেঞ্জে রেখেছি বা বাজিং মোড বা ক্যাপাসিটার। এই হচ্ছে প্রব। প্রবের পজিটিভে দেওয়া হলো, নেগেটিভে দেওয়া হলো। দেখুন এবার এটিকে চেঞ্জ করতে হবে। এই দেখুন এই ওমসের সিম্বলেই আর কন্টিনিউটি বাজিং মোড এটাই দিলেই বাজতে থাকবে। আবার এই সিলেক্টর প্রেস করলে এই যে ক্যাপাসিটারের সিম্বল চলে এসছে, এনএফটি কিলো ওমসের রেজিস্ট্যান্সের ডায়োড রেঞ্জের, মানে এখানে রেকটিফায়ার ডায়োড বা জেনার ডায়োড আমরা চেক করতে পারি। আর এটি বাজিং মোড। এই নবটি কিন্তু এখানে রাখতে হবে, এখানে। তারপরে হার্টজ চেক করতে হবে, হার্টজ মানে কারেন্টের যে ফ্রিকোয়েন্সি এটা মাপতে পারি, টেম্পারেচার মাপতে পারি। তারপরে ডিসি অ্যাম্পিয়ার মাপতে পারি। ডিসি অ্যাম্পিয়ার মাপতে গেলে আমাকে এইভাবে ক্ল্যাম্পটা নিয়ে সোলার বা ডিসির ক্যাপে দিয়ে দিতে হবে, কারণ এইটি হচ্ছে সেন্সার। এবার দেখাচ্ছি ডিসি অ্যাম্পিয়ারের মেজার। হ্যাঁ, 1.01, মানে সোলারে এখন রৌদ্র বাইরে নেই, সেই কারণে 1.1। যেই খুলে নেব আস্তে আস্তে
মাইনাস হয়ে যাবে। দেখুন, এই হচ্ছে ডিসি অ্যাম্পিয়ার। আর এটি এই অফ মোড। এখানেও এসি অ্যাম্পিয়ারও মাপা যাবে।